আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলো ছড়াতে আপনাদের সাথে সেলিম রেজা। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জিনার প্রকার ও প্রভাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাপ তালিকা তিনি প্রকাশ করেছেন। যেই সমস্ত পাপগুলি বড় বড় পাপ, ওই পাপগুলি যতক্ষণ পর্যন্ত তওবা এবং ত্যাগ না করেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। জিনার প্রকারভেদ। জিনা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে বাস্তব জিনা আর একটি হচ্ছে রূপক জিনা। বাস্তব জিনা যেটি গত জুমায় বলেছি, যা সরাসরি আপনার ছেলে এবং মেয়ে, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা যে কোনোভাবে হোক আড়ালে তারা সংমিশ্রণ ঘটিয়ে থাকে, এটি হচ্ছে বাস্তব যেটি, সেটি হচ্ছে আপনার বাস্তব জিনা। রূপক জিনা হচ্ছে 6 প্রকার, যেই জিনার সাথে রূপকভাবে মানে সরাসরি নয় কিন্তু জেনার কাছাকাছি, জেনার ওসিলা, জেনার মাধ্যম, এইগুলি ভাবে মানুষ জেনার সাথে জড়িত। এক আন্নদ্র আপনার দেখা, দর্শন করা, আন্নাদ্র বিল আইন, চোখ দিয়ে দর্শন করা, এটাও একটা জেনা। এরপরে আলফাহাম, মুখ দিয়ে কথা বলা, লেসান বা মান্তেকা, ওই সমস্ত জিনিস যেইগুলি দিয়ে আপনার মানুষ কথাবার্তা বলে, ফোনের মাধ্যমে হোক, চ্যাটিং হোক, যে কোনো আলাপের মাধ্যমে হোক, যেগুলি রসালো কথা, সুরসুরি কথা, যেগুলি ধাপিত হবে মুখের মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে, এইগুলি হচ্ছে মুখ দিয়ে হয়ে থাকে, এইগুলির নাম হচ্ছে জেনা। আর লিসানু জেনা, সেটিল মান্তেকা, কথা বলা। আর একটা হলো জেনা আল ইস্তেমা, উজনুল জেনা আল ইস্তেমাও, আপনার কানের জেনা হচ্ছে শোনা, রেকর্ড করা হোক অথবা আপনার ফোনে কথা বলা হোক, যেগুলির মাধ্যমে শুনে শুনে অথবা রেকর্ড করে ছেড়ে দেওয়া, এগুলি হচ্ছে জেনা, এগুলো হচ্ছে ওসিলা। তাহলে 1 চোখ দিয়ে দেখা, 2 কান দিয়ে শোনা, 3 আপনার হচ্ছে মুখ দিয়ে বর্ণনা করা। এরপরে 4 নম্বর হচ্ছে ইয়াদুজ জিনা, হাতের জেনা হচ্ছে আল বাক্স, ধরা, যেগুলি মাধ্যম দিয়ে পর্যায়ক্রমে একের পর জেনার দিকে ধাপিত হয়ে থাকে, সেটি হচ্ছে হাত দিয়ে ধরা, এর নাম হচ্ছে জেনা। 5 আপনার আলমাশিউ বিজিনা, আপনার পা দ্বারা জেনা, অর্থাৎ জেনার কাজে ধাপিত হওয়া, জেনার দিকে ধাপিত হওয়া, জেনার দিকে হেঁটে চলা, এর নাম হচ্ছে পা দিয়ে হেঁটে চলা। আপনি কথা দিয়েছেন আপনি জয়পুরহাট অমুক জায়গায় যাবেন, বা অথবা অমুক জায়গা আসেন, অথবা অমুক পার্কে আসেন, আপনি পা দ্বারা হেঁটে চলেছেন, এটার নাম হচ্ছে জেনা। এটা হলো পা দিয়ে। 6 নম্বর হচ্ছে আপনার হাবসুন নাফস, মনে মনে আত্মার পরিকল্পনা করা, মনে মনে সব সময় পরিকল্পনা তৈরি করা, যেই পরিকল্পনার মাধ্যমে আপনি একটা ছক এঁকেছেন, যেই ছকটি দিয়ে আপনি সামনের দিকে আগানোর চেষ্টা করছেন, এটি হচ্ছে রূপক জেনা। এই জেনাতে প্রায় অধিকাংশ মানুষ, যুবক যুবতী এর সাথে জড়িত রয়েছে। মানুষ রাস্তা দিয়ে যখন মানুষ কেউ হেঁটে যায় তখন সে ফেলফাল করে তাকিয়ে থাকে এবং সে তার কুপ্রভাব মনের ভিতর বিস্তার করতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দেখে যদি কোনো নারীকে পছন্দ হয়, আল্লাহর নবী বলছেন মিসতুল মারাতে মিসতুল জাওজিহা, ওই মহিলার কাছে যেমন তুমি দেখতেছ ঠিক তোমার বাড়িতে যে মহিলাটি আছে, স্ত্রী আছে, ওটার কাছেও যা আছে, তোমার বাড়িতে যা আছে ওটার কাছেও তাই আছে। কিন্তু ঘটনা হলো রাস্তাটাকে দেখে আপনার পছন্দ হলো,
বাড়িতে আছে তাকে দেখে পছন্দ হয় না। তার মানে রাস্তাটি যেটা সুযোগ করে সুন্দরভাবে সাজুগুজু করে রাস্তায় সুন্দরভাবে বের হয়েছে, কিন্তু বাড়িতে আপনি সেভাবে সাজুগুজু করে রাখেন নাই, বিধায় আপনার ওখানে আকর্ষণ নেই, বিধায় বাড়ির থেকে দেখে আপনার সব সময় অতি আকর্ষণ থাকে না।